দেখো আমি আর চলে এসেছি কাকরগাছির চলন্তিকাতে, অর্থাৎ চলন্তিকা দুর্গোৎসবের এবারে তাদের ব্যানার উন্মোচন আছে, তাদের শিল্পী পরিচিতি। এবং আগেই বলে রাখি, একদিকে রয়েছে রত্ন, আরেকদিকে রয়েছে নবদা। আমি রমেন আর আমার চ্যানেল র টক উইথ রমেনের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে আমি চলে এসেছি কাকরগাছির চলন্তিকাতে। হ্যাঁ, চলন্তিকা মানে সেই পুজো যারা কিন্তু এবছর কোথাও একটা চমক দিতে চলেছে এবছর কলকাতার দুর্গাপুজোতে। একটা বিশেষ উপহার, কারণ এবারে যে তাদের উপহার যিনি সাজিয়ে দেবেন নবরত্ন, অর্থাৎ রত্নদীপ প্রামাণিক, সৃজনশিল্পী এবং প্রতিমা শিল্পী নবপাল। তো সুতরাং আজ কি হচ্ছে এখানে ব্যানার উন্মোচনের মাধ্যমে সেটাই কিন্তু আজ তুলে দেখাবো তোমাদেরকে। সাথে থেকো, সঙ্গে থেকো। আর আমার চ্যানেল র টক উইথ রমেন সবসময় তোমাদের সাথে আছে। পুজো চলে এসছে, তাই পুজোর আমেজ নিয়ে কিন্তু আমার চ্যানেল র টক উইথ রমেনে চোখ রাখো। 2 বিঘা জমি যেটা নিয়ে আজকে এখানে আসা এবং এই বছরের তোমাদের থিম, শুধু বিঘে 2 ছিল মোর বই আর সবই গেছে ঋণে। 2024-এর চলন্তিকা দুর্গোৎসবের ভাবনা 2 বিঘা জমি, সেটা আমরা জানতে পারলাম চলন্তিকা দুর্গোৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ডক্টর বিডি মুখার্জির কাছ থেকে। তিনি সেখান থেকেই অর্থাৎ 2 বিঘা জমিনের যে কবিতাটি তিনি পাঠ করে শোনাচ্ছেন আমাদের। করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। করিলাম তবে পক্ষে জড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের বেটাকানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আঁকি করি লাল রাজা ক্ষণকাল, রইল মৌ। দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছি ব্যানার উন্মোচন হয়ে গেল, এবং ব্যানার উন্মোচন করলেন চলন্তিকা দুর্গোৎসবের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ডক্টর বিডি মুখার্জি। দেখতে পাচ্ছি সেই বিডি মুখার্জিকে, এবং রয়েছে শিল্পী রত্নদীপ। দেখো খুব সুন্দর একটা ব্যানার উন্মোচন হয়ে গেল, অর্থাৎ চলন্তিকা এবার নবরত্ন, কারণ কুমোরটুলির নবপাল এবং রত্নদীপ দুজন মিলেই কিন্তু এবারে সাজাবেন। এবং এখানকার তারা দুজন যে নবরত্ন, সেই নবরত্নই কিন্তু এবারে কামাল করতে যাচ্ছে। দেখো চলন্তিকার 62তম বর্ষে কিন্তু এবার নবরত্ন, অর্থাৎ একদিকে নবপাল এবং আরেকদিকে কিন্তু রয়েছেন রত্নদীপ প্রামাণিক, দুজনের সমন্বয়ে কিন্তু এবার 62তম বর্ষে কিন্তু একটা কোথাও চ্যালেঞ্জ রাখতে চলেছে এই চলন্তিকা ক্লাব কাকরগাছির। এবং 2 বিঘা জমিন যেটা আমরা শুনতে পেলাম, সেটাই তাদের এইবারের যে থিমের বিষয়। তাহলে যেটা হবে সেটা কি হতে যাচ্ছে, এটা তো একটা কি বলবো, একটা চমক তো থাকছেই তোমাদের জন্য। এবং আরও এই চমকের বিভিন্ন যে চমকপ্রদ পর্বগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই দেখাবো। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা ব্যানার উন্মোচন হয়ে গেল এই মুহূর্তে। এবং রত্নদীপ প্রামাণিক ও নবপাল যে দুজন শিল্পী, সেই শিল্পীর কিন্তু আমরা এখানে প্রচ্ছেদ দেখতে পাচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে কাকরগাছি চলন্তিকা ক্লাবের যে শিল্পী রত্নদীপকে কিন্তু পেয়ে গেছি। একটু কথা বলে নি রত্নদীপের সাথে। নমস্কার রত্নদীপ। বলছি, এবার তো কাকরগাছিতে একটা চ্যালেঞ্জ, কারণ কাকরগাছি অনেক বড় বড় পুজো হয়, সুতরাং এই বড় পুজোর মাঝে কিন্তু এটাও একটা কোথাও বড় পুজো ঢুকে গেল, তো এটা চ্যালেঞ্জ হয়ে গেল। তো কি মনে হচ্ছে তোমার? মনে হচ্ছে বলতে মন দিয়ে কাজটা করতে হবে, যেহেতু আবার নতুন করে এদের এখানে থিমটা শুরু হচ্ছে আর কি। প্রচণ্ড পরিমাণে চ্যালেঞ্জিং, কারণ আশেপাশে পারিপার্শ্বিক যে পুজোগুলো রয়েছে তাদের সাথে এবার আমারই কলেজের অনেক সিনিয়ররা এখানে পুজো করছে, যেরকম রয়েছে যুবকবৃন্দ, মিতালি, সবাই চেনা জানা। এবার সেই ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে চ্যালেঞ্জিং একটা নতুন পুজোকে আবার নতুনভাবে একটা রূপ দেওয়া। সেই জন্যই হয়তো নবরত্ন, দুজন মিলে একসাথে কাজ করা হচ্ছে। তো দেখা যাক, সামনে তো রয়েছে, এবার কাজ স্টার্ট হবে, আরও ভালো করে হবে নিশ্চয়ই। এই 2 বিঘা জমিন, এটা হঠাৎ করে এইরকম না, হঠাৎ করে চিন্তা ভাবনা হয়তো আসবে না, এই চিন্তাটা হঠাৎ করে এলো কি করে? চিন্তা ভাবনা বলতে এইটা আমার খুবই পছন্দের একটা কবিতা। রবীন্দ্রনাথ তো সবার মনে প্রাণে একদম জড়িয়ে রয়েছে, তো এইটা প্রচণ্ড পছন্দের একটা। আর যেহেতু সমসাময়িক খুব প্রাসঙ্গিক কবিতাটা এই সময় দাঁড়িয়ে, তো সেই জন্যই আর কি অনেক দিন ধরে ইচ্ছে ছিল পুজোতে এরকম একটা কনসেপ্ট নিয়ে কাজ করব। তো এই বছর যেহেতু সব কিছুই জায়গা, বাজেট সব কিছু নিয়েই একটা সব মিলিয়ে রয়েছে সুযোগটা, সেই জন্য আমিও হাতছাড়া করিনি। ক্লাবকে যখন অ্যাপ্রোচ করেছি, ক্লাব একবারেই পছন্দ করে নিয়েছে, তো সেই জন্যই আর কি শুরুটা এইভাবেই হচ্ছে। ধন্যবাদ রত্নদীপ, আগাম শুভেচ্ছা রইল তোমার জন্য। থ্যাংক ইউ। তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি কাকরগাছি যে চলন্তিকা ক্লাব, সেই চলন্তিকা ক্লাব প্রাঙ্গণ থেকে। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল র টক উইথ রমেনের সাথে থেকো। চলন্তিকা
ফর চলন্তিকা।